Hello viewers, Assalamu alaikum. This is Khalid Shubha from KS Tips 24. আজ আমি আপনাদের দেখাবো একটি জিমেইল আইডি কিভাবে মোবাইল দিয়ে খুব সঠিকভাবে অ্যাকুরেটলি খোলা যায় এবং প্রতিটি স্টেপ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। যারা মোবাইল দিয়ে জিমেইল আইডি খুলতে চাচ্ছেন কিন্তু খুলতে পারতেছেন না, শুধু তাদের জন্য আমার এই ভিডিওটি। আর যারা অভিজ্ঞ রয়েছেন তাদের জন্য আমার ভিডিওটি নয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট শুরু থেকে শেষ পর্যন্ত ক্রিয়েটিভলি খোলা যায়। তো চলুন আমরা আমার মোবাইলের সেটিং অপশনটিতে যাই। দেখতে পাচ্ছেন এখানে সেটিং অপশনটিতে গেলাম, তারপর নিচে নামলাম। নিচে নামার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাকাউন্টস নামে একটি অপশন রয়েছে। আমি সেই অ্যাকাউন্টস অপশনটিতে গেলাম। অ্যাকাউন্টস অপশনটিতে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে অ্যাড অ্যাকাউন্ট। একদম নিচে স্ক্রল করে চলে আসলাম, তারপর দেখুন অ্যাড অ্যাকাউন্ট। সেই অ্যাড অ্যাকাউন্ট বাটনটিতে চাপ দিলাম। দেওয়ার পর লেখা আছে কী ধরনের অ্যাকাউন্ট আপনি খুলতে চাচ্ছেন। আমি যেহেতু জিমেইল আইডি খুলবো, তাই জিমেইল যেহেতু গুগলের কোম্পানি, আমি গুগলের চাপ দিলাম। গুগলে চাপ দেওয়ার সাথে সাথে মোবাইলটিতে আপনার সিকিউরিটি অপশন চাবে। সেখান থেকে আপনি সিকিউরিটি কি দেওয়ার সাথে সাথেই লোডিং হয়ে চলে আসবে একটি ফর্ম। এখন দেখতে পাচ্ছেন ফর্মটির লেখা রয়েছে সাইন ইন। সাইন ইন মানে আপনার যদি অলরেডি কোনো অ্যাকাউন্ট থাকে আপনি সেই অ্যাকাউন্টে লগ ইন করবেন। একদম নিচে দেখুন বাম দিকে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনি যেহেতু একটি নিউ অ্যাকাউন্ট কীভাবে খুলে সেটি দেখাবো, চলুন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তারপর দেখুন দুটি অপশন রয়েছে। একটি অপশন হলো প্রথমটি ফর মাইসেলফ, মানে আপনি নিজের জন্য খুলবেন, টু ম্যানেজ মাই বিজনেস। আরেকটি হচ্ছে আপনি আপনার ব্যবসায়িক উদ্দেশ্যে খুলবেন। তো আমি আমার নিজের জন্য যেহেতু অ্যাকাউন্টে খুলবো, আমি ফর মাইসেলফ নামে চাপ দিলাম। তারপর আসছে ফার্স্ট নেম লাস্ট নেম। এখন আমি একটি ফার্স্ট নেম দেব। তাই আপনারা যারা যে নামে একটি জিমেইল আইডি খুলতে চাচ্ছেন সেই নামটি দেবেন। তো মনে করুন আমি একটি নাম দিলাম KS TIPS 24। দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট নেম দিলাম একটা এবং লাস্ট নেম দিলাম একটা, KS Tips 24। তারপর নেক্সট বাটনে চাপ দিলাম। নেক্সট বাটনে চাপ দেবো, আপনার বার্থডে চলে এসেছে। আমি এখান থেকে মান্থ সিলেক্ট করলাম, ডে সিলেক্ট করলাম, ইয়ার সিলেক্ট করলাম। তারপর চলে এসেছে জেন্ডার। যে পুরুষ হন তাহলে মেল, মহিলা হলে ফিমেল দিবেন। দেওয়ার পর আবার নেক্সট বাটনে চাপ দিবেন। এখন দেখুন গুগল তাদের কোম্পানি থেকে অটোমেটিক্যালি দুইটি আইডি দিয়ে দিয়েছে, যে দুটি আইডিতে আপনি অ্যাকাউন্টটি খুলতে পারবেন। KS Tips 33, তারপর আছে টিপস KS 7। তা আমি ক্রিয়েট ইয়োর ওন জিমেইল অ্যাড্রেস, আমি এই নামে চাপ দিলাম। তারপর আমি যে নামটিতে খুলতে চাচ্ছি সেই নামটি ট্রাই করব, KS Tips 24। তারপর নেক্সটে চাপ দিলাম। যেহেতু আমার এই নামটিতে আর কোনো অ্যাকাউন্ট অ্যাভেলেবল নেই, তাই আমার অ্যাকাউন্টে তারা নিয়েছে। এখন একটি পাসওয়ার্ড, তো আপনি আপনার সিকিউর একটি পাসওয়ার্ড দিবেন, কমপক্ষে 8 সংখ্যা। উপরে সেম পাসওয়ার্ডটা নিচেও দিবেন কনফার্ম পাসওয়ার্ড হিসেবে। তারপর নেক্সট বাটনে চাপ দিবেন। আমি আবার পাসওয়ার্ডটি টাইপ করছি। নেক্সট বাটনে চাপ দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কেমন হবে সেই নামে চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি KS Tips 24 নামে খোলা হচ্ছে। আমি এখন নেক্সট বাটনে চাপ দিলাম। তারপর গুগলের টার্মস অ্যান্ড কন্ডিশন নামে অপশানগুলো চলে এসেছে, সেখান থেকে আই এগ্রি দিয়ে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন চেকিং ইনফো লেখা ওঠার সাথে সাথে আমার অ্যাকাউন্টটি তারা প্রসেস করে ফেলছে। টিপস নামে যে অ্যাকাউন্টটি খুলেছি সেই অ্যাকাউন্টে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখন আমি এখানে গুগল অ্যাকাউন্ট ইনফো সিকিউর পার্সোনাল এখানে চাপ দিলাম। তারপর দেখতে পাচ্ছেন হোমের মধ্যে চলে এসেছে প্রাইভেসি অ্যান্ড পার্সোনালাইজ, ম্যানেজ ইওর ডাটা অ্যান্ড পার্সোনালাইজ। আপনার অ্যাকাউন্টটি বর্তমানে খোলা হয়ে গিয়েছে। এখন আপনি আপনার অ্যাকাউন্টে কোনো কিছু
দেখতে চাইলে অথবা চেঞ্জ করতে চাইলে এখান থেকে করে নিতে পারেন। আর যারা আপনার গুগল অ্যাকাউন্টের সিকিউরিটি শক্ত করতে চান তারা এখান থেকে দেখুন এই হোম মেনুর পর দ্বিতীয় ট্যাব পার্সোনাল ইনফো, তারপর ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশন, তারপর 4 নাম্বার যে অপশনসটা আছে সিকিউরিটি, এখানে গিয়ে নিচে দেখতে পাচ্ছেন ইউজ ইউর ফোন টু সাইন ইন, তারপর লেখা আছে 2 স্টেপ ভেরিফিকেশন। এই দুটি অপশন আপনারা ওকে করে দিতে পারেন, তাহলে আপনার জিমেইলে ঢুকতে গেলে মোবাইল দিয়ে ভেরিফাই করে নিতে পারে তারা। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি একটি জিমেইল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন। যারা প্লে স্টোর ওপেন করতে গিয়ে নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য আমার এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আজকে ভিডিওতে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।